কোনো রকম ভাঁজ দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ১ কাপ ময়দা দিয়ে ১৬ টা সিঙ্গারা বানাতে পারবেন সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব। আসলে সিঙ্গারা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে এরকম মিনি সিঙ্গারাগুলো যদি সন্ধ্যায় চায়ের আড্ডায় বা বিকেলে থাকে তাহলে তার কোনো কথাই নেই। কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করবেন চলুন তাহলে দেখি। প্রথমে আমরা এখানে একটা পুর বানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ৩ টেবিল চামচ সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ২টা পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়েছি হচ্ছে হাফ গাজর কুচি আর এখানে প্রায় ৭-৮টার মতো দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। এখন আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। এগুলা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ১ টেবিল চামচ জিরা বাটা আর এখানে দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া আর দিয়েছি হচ্ছে ম্যাগি মশলা আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ। দেওয়ার পর এখন আমি এই সব উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নেব আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এই মশলাটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিলে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ আলু। আমি আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এখন আলুগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব, প্রায় ৪-৫ মিনিটের মতো আলুগুলোকে ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। এই যে দেখেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে আলুগুলোকে সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি এখানে হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য এখানে ডো করে নেব। এখানে প্রথমে নিয়েছি হচ্ছে ১ কাপ ময়দা আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে ৩ টেবিল চামচ ৩ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আর ১ কাপ ময়দার জন্য কিন্তু ৩ টেবিল চামচ সয়াবিন তেলই দিতে হবে। তারপর কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো মুটে আসছে। আর রুটি পরোটার চেয়ে কিন্তু এই ডোটা অনেকটা শক্ত হবে যেহেতু আমরা এখানে সিঙ্গারা বানাবো আর সিঙ্গারার ডোটা কিন্তু নরম হলে ভালো হবে না আর একটু শক্ত করে কিন্তু এই ডোটা বানাতে হবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু আমি একটা শক্ত সিঙ্গারার ডো বানিয়ে নিব। এই যে দেখেন সিঙ্গারার ডোটা কিন্তু হয়ে গিয়েছে আর এই ডোটা কিন্তু একটু শক্তই হবে। তারপর আমরা এটাকে রেখে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর আমি ফিরে আসছি। এই যে দেখেন সিঙ্গারার ডোটা কতটা সফট হয়েছে। অবশ্য সফট বলতে তেমন একটা সফট কিন্তু হয়নি যেহেতু এটা শক্ত আর একটু শক্ত করে কিন্তু সিঙ্গারার ডোটা বানাতে হবে। তারপর আমি কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। ময়দা দিয়ে কিন্তু আমি একটা রুটি বেলে নেব আর এই রুটি থেকে কিন্তু আমরা সিঙ্গারা বানাবো। দেখেন বেলে বেলে কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি। অবশ্যই রুটিটা একটু গোল করে বানানোর চেষ্টা করবেন। তারপর একটা ছুরির সাহায্যে আমি এখন রুটিটাকে কেটে নিচ্ছি। আমি এই রুটিটাকে ৮টা ভাগে ভাগ করে নিব। আর যদি আপনার বড় সিঙ্গারা বানাতে চান তাহলে কিন্তু এরকমভাবে ৪টা ভাগ করে ৪টা রুটি হবে আর ৪টা রুটি দিয়ে কিন্তু ৪টা সিঙ্গারা বানাতে পারবেন। যেহেতু আমি মিনি সিঙ্গারা বানাচ্ছি তাই এখানে একটা রুটি দিয়ে আমি কিন্তু ৮টা মিনি সিঙ্গারা বানাবো। এই যে দেখেন রুটিটাকে আমি ৮টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম। আসলে এই পুরের মধ্যে কিন্তু পরে ধনিয়া পাতা আর হচ্ছে ম্যাজিক মশলা অ্যাড করেছিলাম। প্রথমে ম্যাজিক মশলা আর ধনিয়া পাতা অ্যাড করতে ভুলে গিয়েছি। তারপর একে একে কিন্তু আমি এখানে সবগুলা আলুর পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চারপাশে কিন্তু একটু পানি লাগিয়ে নিচ্ছি আর এই পানিটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। না যদি পানি লাগান তাহলে দেখবেন যে ভাজার সময় এগুলা খুলে যাবে আর তেলটা ভিতরে ঢুকে যাবে। এভাবে আমি সবগুলার ভিতরে ভিতরে বা চারপাশ দিয়ে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিন্তু এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি প্রথমে। আর এই মিনি সিঙ্গারাটা বানানো খুবই সহজ আর অল্প সময়ে কিন্তু হয়ে যায়। যেহেতু আমি ভিডিও করছি তাই একটু টাইম লাগে, কিন্তু ভিডিও না করলে আপনারা খুব অল্পতে কিন্তু বানাতে পারবেন। এই যে দেখেন আবারও কিন্তু একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে তারপর কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখেন এভাবে দিয়ে দিয়ে ৩টা কোণ আপনারা এভাবে সেভ মেরে দিবেন। হাত দিয়ে দিয়ে এভাবে বন্ধ করে দিবেন। বন্ধ করে খুব সুন্দরভাবে ৩টা কোণা শেপ হয়ে যাবে।
আর এই মিনি সিঙ্গারাগুলো দেখতে না যতটা কিউট, খেতে কিন্তু আরও বেশি কিউট লাগে। আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি, আরেকটা দেখাচ্ছি। প্রথমে 2টা ভাঁজ উপরে দিয়ে তারপর কিন্তু 3টা কোণার মতো শেপ হবে। এই যে দেখেন, আমি কিন্তু খুব সুন্দরভাবে 3টা কোণা তুলে নিয়েছি। এইভাবে করে করে কিন্তু আমি সবগুলা মিনি সিঙ্গারা বানিয়ে নিব। দেখেন, সবগুলা মিনি সিঙ্গারা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। আমার 2টা রুটি থেকে 8টা কিন্তু মিনি সিঙ্গারা হয়েছে, আর এটি 16টা কিন্তু মিনি সিঙ্গারা হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব একে একে সবগুলো মিনি সিঙ্গারা। কোনো কিছু ভাজার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা হাই হিটে কোনো কিছু ভাজতে চান তাহলে কি দেখবেন যে প্রত্যেকটা সিঙ্গারা বা প্রত্যেকটা নাস্তার গায়ে গায়ে কেমন ফুসকা পড়ে গিয়েছে, দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না। তাই সবসময় কোনো কিছু ভাজার আগে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে একেবারে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু নাস্তাগুলো দিয়ে দিবেন। দেখেন, নাস্তাগুলো দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিটের মতো নাস্তাগুলো ভাজার পর কিন্তু তেলটা বলক এসেছে, আর বলক আসার পর কিন্তু আমি সিঙ্গারাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এইভাবে কিন্তু আমি রান্না করব আরও 7 থেকে 8 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রেখেছি। যদি হাই হিটে আপনারা এই মিনি সিঙ্গারাগুলো ভাজতে যান তাহলে দেখবেন যে পুড়ে যাবে উপর দিয়ে, আর ভিতর দিয়ে হবে না, আর একেবারে শক্ত হয়ে যাবে যদি হাই হিটে ভাজেন। এই যে এভাবে করে করে আমি প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পর কিন্তু এখন আমি উঠিয়ে দিচ্ছি, যেহেতু আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি। এই যে একে একে সবগুলো মিনি সিঙ্গারা আমি উঠিয়ে দিচ্ছি। আর এই সিঙ্গারাগুলো না ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। বানানো যেমন ঝটপট সহজ, আর ভাজাও কিন্তু তেমনই ঝটপট সহজ। এই যে দেখেন, সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে পাল্টে এখন কিন্তু আরও ভেজে নিব, আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট ভাজলেই দেখবেন যে খুব সুন্দর একটা কালার হবে দুই পাশ দিয়ে, আর সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এখন আমি ভেজে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর দেখেন সিঙ্গারাগুলো কি সুন্দর কালার হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে আরেকটু কড়া করে ভাজতে পারেন, কিন্তু আমার কাছে এই কালারটি খুব বেশি সুন্দর লাগছে, তাই আমি কিন্তু এখন এই পর্যায়ে কিন্তু সিঙ্গারাগুলো উঠিয়ে নেব। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু সবগুলো সিঙ্গারা উঠিয়ে নিব, আর এই ছাঁকনি থেকে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিব। তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, সবগুলো মিনি সিঙ্গারা কিন্তু এখানে রয়ে গিয়েছে। আমার কিন্তু এখানে 16টা মিনি সিঙ্গারা হয়েছে 1 কাপ ময়দা দিয়ে। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন। এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন, এভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল। বিশেষ করে এটা সন্ধ্যায় চায়ের নাস্তায় যদি হয় তাহলে তার কিছুই লাগবে না, আর বাচ্চারা তো এমনিতে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এই সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।